আমার ইনোসেন্ট রে, তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে। এত কিছু করে আপনার কি লাভ হলো? তোকে সারা জীবনের জন্য আমার করে নিলাম। আহা পাগলি। কি বললি তুই? না মানে ভালোবাসি সিনিয়র বউ। আমি অনেক ভালোবাসি পিচ্ছি বর। আর শোন, আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করবি না। মানে কি তাহলে বিয়ে করেছি কেন? ওই, তুই বিয়ে করেছিস নাকি আমি করেছি? না এটা হবে না। আমার মুখের উপর কথা বলবি না, লক্ষ্মী ছেলের মতো থাকবি। না তা হবে না, মুই মিষ্টি খাবো। আইসে। আইসে তো। বলেই রিয়াকে কাছে টেনে নিলাম। এই কি করছো? কিছু করি নাই তো। বলেই চারঠো ট্যাগ করে দিলাম। রিয়া ছোটার জন্য ছটফট করছে, কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। কুত্তা, হারামি, বান্দর, শয়তান, তুই সিগারেট খেয়েছিস? এই কাম সারছে। সিগারেট খাইছি, মাকের চুইংগাম খাই নাই। ইয়ে মানে কি মানে মানে করছিস? সিগারেট খাইছিস কিনা তাই বল। হ্যাঁ খেয়েছি। কুত্তা, তুই আমাকে স্পর্শ করবি না। বলেই শুয়ে পড়লো। মাঝখানে কোলবালিশ থাকবে, এ পাশে যদি আসিস তাহলে তোর খবর আছে। কি আর শুয়ে পড়লাম। পরের দিন সকালে ভোরের দিকে খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। আমার হলুদ পরীকে নিয়ে। পরীটা রাগ করেছে আমার উপর, রাগ ভাঙানোর চেষ্টা করছি। এই পরী, ও পরী, হুম। আর এমন হবে না। কি হবে না? তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আব্বু জোর করে দিছে তাই করছি। তোমার লজ্জা করে না ঘরে বউ রেখে আবার আমার সাথে প্রেম করতে চাও? ও পরী, এবারের মতো মাফ করে দাও প্লিজ। এসব দেখে রিয়া আম্মুরে ডাকছে। আম্মা, আম্মা, ও আম্মা, আরে কি হয়েছে কি? দেখেন আপনার ছেলে আমাকে রেখে কোন পরের নিয়ে স্বপ্ন দেখতেছে। বলেই ভ্যাবে করে কান্না শুরু করে দিল। এই পরী, কান ধরছো কেন? কান ছাড়ো, লাগছে তো। হারামজাদা, তোর পরি দেখার স্বাদ আমি মেটাচ্ছি, দাঁড়া। এ কি আম্মু তুমি? হ্যাঁ আমি। এ মা, তুমি আমার কান ধরছো কেন? বউয়ের কাছে আমার মান সম্মান ধুলাই মিশিয়ে দিল। এই মুখ নিয়ে বউয়ের সামনে যাবো কেমনে? হারামজাদা, বইয়ের সামনে অন্য মেয়েকে নিয়ে আকাম কুকাম করতেছিস, তখন তোর প্রেস্টিজে কই থাকে? কি করলাম আমি? পরীকে পরী? কোন পরী? কিসের পরী? থাপ্পড় খাবি। না। এদিকে বউ আমার কান্নার স্পিড বাড়িয়ে দিল। তোমরা দুজনে যা ভালো বুঝো করো তো, আমি গেলাম। ও আম্মু গো, আমারে এই দজ্জালের কাছে একা রেখে যাইও না। কে শুনে কার